শুরু করার সুযোগ দান করেছেন সালাতুল ফজর আদায়ের মাধ্যমে। এজন্য তার দরবারে শুকরিয়া। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। রাসূলের শানে ভালোবাসাপূর্ণ দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, মানব জাতি কিভাবে পথ হারা থেকে পথ খুঁজে পায়, আল্লাহ ভোলা মানুষগুলো কিভাবে আল্লাহকে পায়, জাহান্নামী মানুষগুলো কিভাবে জান্নাতের মেহমান হয়, এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আল্লাহ পাক যাকে প্রেরণ করেছেন তিনি সাইয়্যিদনা মুহাম্মদ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। শুরুতেই আমি আপনাদেরকে অবগত করাতে চাই, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি এক কর্মশালায় বসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে যারা ইসলামিক শাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাদের সমন্বয়ে এক পরামর্শ সভায় বসেছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমত অবস্থায় ছোট্ট একটি বাচ্চা সন্তান সেখানে প্রবেশ করে এবং সালাম দিয়ে কান্না শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে পড়েন। বিষয়টা কি? গুরুত্বপূর্ণ পরামর্শ সভা, সেখানে এই ছোট্ট একটি বাচ্চা কিভাবে ঢোকার সাহস পায় এবং সালাম দিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ার কারণটা কি? বাচ্চাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদছো কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ রাতে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এতিম হয়ে গিয়েছি, আমার আদর করার মতো আর কেউ থাকলো না। আমার বাবা মারা যাওয়ার পূর্বে আমাকে নসিহত করেছিলেন, আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার জানাজা যেন আপনি পড়িয়ে দেন, এই জন্য আসছি, আমার বাবার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। এরপরে আমার বাবার আরেকটা নসিহত ছিল, আমার বাবা ইন্তেকাল করার পরে আপনি সলাতুল জানাজা আদায়ের পর আমার বাবাকে নিজে হাতে আপনি মাটিতে দাফন করবেন এবং আমার বাবার কাফনের কাফনটি যেন হয় আপনার পরনের জুহবা দিয়ে। এটি আমার বাবার নসিহত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ছোট্ট সন্তান, আপনাকে রিকোয়েস্ট করছি বিনয়ের সঙ্গে আমার বাবার এই নসিহত গুলো একটু পালন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাবার নাম কি? উনি বলছেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামটা ঠিক আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম শুনে চমকে উঠলেন। দ্রুত গতিতে তার পরামর্শ সভা মুলতবি করলেন। সাহাবায়ে কেরামদেরকে খুব গুরুত্বের সঙ্গে ইনস্ট্রাকশন দিলেন, চলো খুব দ্রুত চলো, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা দ্রুত করাতে হবে এবং আমি তার জানাজা আদায় করব। এবার রওনা হলেন, সালাতুল জানাজা আদায় করবেন। এমন সময় পিছন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের জুহবা ধরে একটু টান দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে কি জানাজা পড়াবেন? ইনি তো সেই ব্যক্তি যিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে উহুদের প্রান্তরে ৩০০ মুজাহিদদেরকে নিয়ে পিছু টান দিয়েছিলেন, আর যার কারণে আমাদের উহুদের যুদ্ধে পরাজয় বরণ করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি ওনার জানাজা পড়াবো। ওনার সালাতুল জানাজা আদায়ের পর নিজের পরনের জুহবা দিয়ে
কাফনের কাফন বানাইয়া তাকে মাটিতে দাফন করে এবার আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, আমার প্রিয় সাহাবী আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি ক্ষমা করে দাও। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রেরণ করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য দোয়া করছেন? আপনি কোন ব্যক্তির জন্য হাত তুলে এরকম করে বিনয়ের সঙ্গে কাঁদছেন? আপনার জীবনে প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এমনও তো হয়েছে রাসূল, আপনি যেটা কামনা করছেন এখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, হাত তুলে আল্লাহর কাছে বলেন নাই, মানে আপনার মনের ভিতরে সেটা কামনা ছিল। দোয়া করার পূর্বেই আল্লাহ পাক আপনার মনের আশা পুরা করে দিয়েছেন। আল্লাহ তো সেই আল্লাহ, আর সেই আল্লাহ পাক আমি জিবরাইলকে প্রেরণ করেছেন এই ব্যক্তির জন্য। আপনি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30, 40, 50, 60, 70 বারও যদি আপনি দোয়া করেন, হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বিষয়টা ভাবার বিষয়। এবার আসুন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিচয়টা কি। আব্দুল্লাহ ইবনে উবাই এমন সাহাবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ইমামতি করতেন, পিছনে জায়নামাজটা থাকতো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন রাসূলের পিছনের জায়নামাজে দাঁড়িয়ে। আমাদের তো 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়ই হয় না, ঠিক না বেঠে? আব্দুল্লাহ ইবনে উবাই তো তিনি যিনি তার জীবনে 36 বার ফরজ হজ আদায় করেছিলেন। 36 বার ফরজ হজ আদায় করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই তো তিনি আরব দেশে, মরুভূমির দেশে, পানির সংকটপূর্ণ দেশে পানির ব্যবস্থাপনার জন্য জনকল্যাণমূলক অসংখ্য নলকূপের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে করে মানুষ সহজে মরুর দেশের মানুষ যেন পানি পান করতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই তো তিনি হাজার হাজার মানুষকে, দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর জন্য অসংখ্য খেজুরের বাগান দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি যিনি এক ওয়াক্ত সালাত আদায় করেন নাই মাথায় পাগড়ি ব্যতীত। মাথায় পাগড়ি বেঁধে রাসূলের পিছনে 5 ওয়াক্ত জামাতে সালাত আদায়কারী ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। আর এই আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের জুহবা দিয়ে কাফনের কাফন বানাইয়া নিজে জানাজা করে নিজে কবরে দাফন করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দাও। আর আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য তুমি 70 বার দোয়া করলেও তোমার দোয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কবুল করা হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, সব কি বুঝলেন? কি বুঝলাম আমরা? আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবা মোবারক কাফনের কাফন হোক, এটা কামনা করার কারণ কি ছিল? রাসূল যেন নিজেই জানাজা আদায় করে দেয়, এই কামনার কারণ কি ছিল? তিনি নিজেই যেন দাফন করে, এই কামনার কারণটা কি ছিল? এই কামনার কারণটা ছিল তো এটি, আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল বাকারায় এক জায়গায় বলেছেন, আমি আসার সময় মাওলানা সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, আল্লাহ পাক কোরআনে বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কথায় তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে এবং ঈমান আনয়ন করেছি আখিরাতের উপরে। তাদের একজন আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন। তাদের একজন আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন। তিনি আল্লাহর উপর ঈমান এনেছেন এটা বলতেন, আখিরাতের প্রতি তার ঈমান ছিল এটা তিনি বলতেন, কিন্তু তার ব্যাপারে আল্লাহর ফতুয়া হচ্ছে
ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়। এবার প্রশ্ন হলো, রসুলের পিছনের জায়নামাজে 5 ওয়াক্ত সালাত পাগড়ি বেঁধে জামাতে আদায় করেনেওয়ালা ব্যক্তি, জীবনে 36 বার ফরজ হজ করেনেওয়ালা ব্যক্তি, মরুর দেশে সুপেয় পানির ব্যবস্থা জনকল্যাণমূলক কাজ করে দেনেওয়ালা ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফতোয়া হচ্ছে ওমা হুম বিমুমিনিন, ও মুমিন নয়। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওনার ব্যাপারে 70 বারও যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। আর আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় তো দূরের কথা, জামাত তো দূরেই থাকলো, তবে সালাত আদায় করি বা না করি, তবে আমরা কিন্তু দাবি করি আমি ইমানদার। দাবি করি কি করি না? আমরা কিন্তু দাবি করি আখিরাতে আমাদের ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আছে, আমরা দাবি করি। তা আমাদের দাবি করাই শক্তিশালী বেশি না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঈমানদারের দাবি করাটা শক্তিশালী বেশি বলেন? সেই আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই। প্রশ্ন হলো, তিনি ক্ষমা না পাওয়ার পিছনে কারণটা কি ছিল? তিনি ক্ষমা না পাওয়ার পিছনে একটাই মাত্র কারণ ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহর জমিনে আল্লাহর আনীত বিধান কোরআনুল কারীমের আইন দিয়া আল্লাহর জমিন পরিচালিত হবে। এটা আল্লাহ পাক এই কাজ বাস্তবায়নের জন্য তার রাসূলকে প্রেরণ করেছিলেন। আর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন প্রত্যেকটা কর্মসূচি ছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর বিধান তথা কোরআনের আইন দিয়ে যেন পরিচালিত হয়। এই সিদ্ধান্ত ছিল আল্লাহর রাসূলের এবং আল্লাহর। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সিদ্ধান্ত ছিল মনে মনে। উপরে কিন্তু রাসূলের পিছনে সালাত আদায় করতেন, টুপি পরতেন, জুব্বা পরতেন, পাগড়ি পরতেন, 36 বার হজও করতেন, জনকল্যাণমূলক কাজের কিন্তু অভাব ছিল না, দান খয়রাতের কিন্তু অভাব ছিল না। তার মনে মনে কল্পনা ছিল আবু জাহেল যে মতাদর্শে রাষ্ট্র পরিচালনা করছেন ওইভাবে রাষ্ট্র পরিচালিত হোক, আর আমরা একটু মসজিদে এসে একটু নামাজ কালাম করব, আমরা না হয় একটু জুব্বা টুপি পরিধান করে চলাফেরা করব, আমরা হয়তো একটু আল্লাহকে আল্লাহ আল্লাহ করে একটু কিছু ডাকাডাকি করব, সকাল সন্ধ্যা জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু জাহেলের মতাদর্শ দিয়ে উনি যে রাষ্ট্র পরিচালনা করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মতাদর্শকে উপেক্ষা করে উনি এক আল্লাহর মতাদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, আব্দুল্লাহ ইবনে উবাই এই সিদ্ধান্তের বিরোধিতা করতেন। তার ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া কবুল না হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল যে উনি ইবাদতের ক্ষেত্রে সমস্ত সাহাবায়ে কেরাম যতটা উন্নত ইবাদত করতেন তাদের ভিতরে তিনিও একজন ছিলেন, কিন্তু এর পরেও তিনি মুমিন নয় আল্লাহর ঘোষণা। তার একটাই মাত্র কারণ, তিনি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটার বিরোধিতা করতেন মনে মনে, প্রকাশ্যে কিন্তু করতেন না, প্রকাশ্যে কিন্তু এই বিরোধিতা করতেন না, মনে মনে বিরোধিতা করতেন, মনের ভিতরে বিরোধিতা করতেন, প্রকাশ্যে দৃশ্যমান কোন বিরোধিতা তিনি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কর্মসূচি দিতেন প্রত্যেক কর্মসূচিতে যাইতেন, বসতেন, আল্লাহর আসমানি কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এর প্রত্যেকটা কর্মসূচিতে তার অংশগ্রহণ ছিল, এমনকি জিহাদের ময়দানে অংশগ্রহণ ছিল, কিন্তু মনে মনে লালন পালন করতেন আবু জাহেলের মতাদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো সমস্যা কি ছিল, এত ঝুঁকি নিয়ে এই কাজটা কেন করতে হবে। আল্লাহ এটাই ধরেছিলেন যে তুই মুমিন না, তুই মুনাফিক। পৃথিবীতে যত মুনাফিক আসবে সমস্ত মুনাফিকের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এবার আপনাদের প্রত্যেকের বিবেকের জানালায় উকি দিয়ে দেখুন আপনার কি অবস্থা। আমরা প্রত্যেকে যেন আমার বিবেককে প্রশ্ন করে দেখি আমার কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যদি এই হালত হয়ে থাকে, রসুলের পিছনে পাগড়ি বেঁধে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করেনেওয়ালা ব্যক্তি
36 বার হজ করেনেওয়ালা ব্যক্তি, জনকল্যাণমূলক অসংখ্য দান খয়রাতের ব্যক্তি, তার ব্যাপারে যদি আল্লাহর এই সিদ্ধান্ত হয়ে থাকে, আমার কি হবে? আমি একটু নিজের বিবেককে প্রশ্ন করি। আমরা কিন্তু সালাত আদায় ঠিকই করছি, আমরা কিন্তু সিয়াম পালন ঠিকই করছি, সম্পদ থাকলে হজও আদায় করছি, এতে কোনো সন্দেহ নাই। এইগুলো করে এইগুলোকে আমরা পুঁজি বানাচ্ছি। কি ভাই রে ভাই, আমরা কি নামাজ পড়ি না? অমুক দলের নেতা কি নামাজ পড়ে না? অমুক দলের নেতা কি হজ করে না? অমুক দলের নেতা কি কোরআন তেলাওয়াত করে না? আরে ভাই, ইবাদত, যত ইবাদত আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক, এই সিদ্ধান্তের প্রত্যেকটা কর্মসূচিতে সহমত পোষণ করা। আমাদের এই এশিয়া মহাদেশে, বিশেষ করে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আশেপাশের রাষ্ট্রগুলোতে আমাদের কিন্তু ইমানদার হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। লোকটার জুব্বা আছে কিনা, লোকটা মাথায় টুপি দেয় কিনা, লোকটার মুখে দাড়ি মাথা ছাটি কিনা, আবার লোকটা কি নামাজ পড়ে কিনা, এইগুলো ইমানদার হিসেবে আমরা সার্টিফিকেটের প্রাম্যমান চিন্তা ভাবনা করে থাকি। তো এগুলো ইমানদারের প্রাম্যমান চিত্রটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বড় গুরুত্ব হচ্ছে উনি ইসলামিক শাসন ব্যবস্থা চান কিনা। আমাদের এই বাংলাদেশে শতকরা 95% তারও বেশি মুসলমান আমরা দাবি করি। আমরা কিন্তু মূর্তি পূজা করি না, করি? আমরা পুতুল পূজা করি না, করি? তাহলে অবশ্যই আমরা ইমানদারের দাবি রাখি। তো শতকরা 95% মুসলমান আমরা যারা ইমানদার হিসেবে দাবি করে থাকি, তাহলে এই ভূখণ্ডটি পরিচালিত হবে আল্লাহর বিধান দিয়া। যারা আল্লাহর বিধান দিয়া এই বাংলাদেশ শাসন করতে চায়, সুখী সমৃদ্ধ উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে চায়, তাদেরই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? এই দেশের শতকরা 95% প্লাস মানুষ ইমানদার বলে দাবি করি। আমরা জিকির আজকার করি, আমরা আল্লাহর নামের স্মরণ করি, আমরা টুপি জুব্বা দাড়ি নিয়ে চলাফেরা করি, অথচ আসল জায়গায় গিয়ে দেখি আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, বারবার তাদের হাতে ক্ষমতার পালা বদল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে এক দাড়ি পাল্লায় রাখেন, আর আমরা আমাদের নিজেদেরকে আর এক পাল্লায় রাখি, তো দেখি এবার কার পাল্লাটা ভারী হচ্ছে। তার ইবাদত এক পাল্লায় রাখেন, আর আমাদের ইবাদত এক পাল্লায় রাখি, ওজন দিয়ে দেখি ইবাদতের পাল্লা ভারী কার। আর মুনাফিকের দিক থেকে তাকে এক পাল্লায় রাখি, আর আমার মুনাফিকিটা আর এক পাল্লায় রাখি, দেখি তো এবার মুনাফিকের কার পাল্লাটা ভারী হয়। ওই 2 ওয়াক্ত সালাত আদায় করে কি মনে করেছি ভাই আমি জান্নাত পেয়ে গেলাম? কি মনে করছি আমরা? সুতরাং ইবাদতের জগতের সবচেয়ে বড় ইবাদত, সালাতকে যত প্রাধান্য দান করি, সিয়ামকে যত প্রাধান্য দান করি, যাকাত প্রদানকে যত প্রাধান্য দান করি, এ সকল ইবাদতকে যত প্রাধান্য দেই, তাদের ভিতরে অন্যতম প্রাধান্য দেওয়ার বিষয় হচ্ছে জমিন যার, আইন চলবে তার। এই ক্ষেত্রে কারো অন্তরে বিন্দু পরিমাণ যদি সন্দেহের দ্বিমত থাকে, আমি আল্লাহর ঘর মসজিদে আপনাদের সামনে কোরআনের আলোকে বলছি, আল্লাহর কসম, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নেই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই এত ইবাদতকারী হয়েও যদি আল্লাহ যদি বলে আমা হুম বিমুমিনিন, হে আল্লাহর রাসূল তো মুমিনই নয়, আপনি কার ব্যাপারে দোয়া করছেন? আর আমি কত বড় মুমিন হয়েছি। এই জন্য সর্বপ্রথম আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক যদি আগে লেখেন, পরে যত শূন্য দিবেন শূন্যর দাম আছে। সামনে থেকে এক মুছে দিবেন, শূন্যর কোনো দাম নেই, আছে? নেই। এক আগে ঠিক রাখেন, ঈমান আনার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এই বিষয়ে আন্তরিকতার সঙ্গে 100% সহমত
প্রদর্শন করতে হবে। এটা হলো আমার এক। এরপরে আমি সালাত আদায় করব শূন্য, সিয়াম পালন করবো আর এক শূন্য, জাকাত আদায় করবো আর এক শূন্য। আমার আমলের মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু ইমান আনয়ন করেছি ঠিক, আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালিত হোক, এটা আমি মনে মনে চাচ্ছি না। তার মানে আমার সামনে এক নাই, আমার শূন্য বসায় কোনো লাভ নেই। আপনার সালাত লাভ নেই, আপনার সিয়াম লাভ নেই, আমার হজ লাভ নেই, আমার জাকাত লাভ নেই। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝে থাকলে আপনারা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, এটার দরকার আছে না নাই? তাহলে এবার আসুন, যেই প্ল্যাটফর্ম আল্লাহর দেশ, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে শাসন পরিচালিত হবে, ওই প্ল্যাটফর্মে দলমত নির্বিশেষে আপনার মন চাক আর আপনার মন না চাক, আপনাকে সেই প্ল্যাটফর্মে থাকতেই হবে যদি আমি বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ভাই? আপনার মন চাক আর আপনার মন না চাক, জোরপূর্বক আপনার মনকে বোঝাতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। এর প্ল্যাটফর্মে, এর প্রত্যেকটা কর্মসূচিতে তোকে অংশগ্রহণ করতে হবে, তুই যদি নিজেকে বাঁচতে চাস। কথা বলেন ঠিক না ভাই? সেই জন্য আমি আজ আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করছি, আল্লাহর জমিন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক। এই লক্ষ্যে নির্লস রাত দিন কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনারা জানেন, বারবার তারা এই বাংলাদেশের নির্বাচনী পদ্ধতিতে প্রত্যেকবার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু মোটামুটি ভাবে কাঙ্ক্ষিত আসনও লাভ করছেন। ইসলামিক যত দল আছে তার ভিতরে এই দলটি অনেক অংশেই অগ্রগামী দল। সুতরাং আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা সকলে মিলে যেন এই দলকে সুন্দর আলোচনা সাপেক্ষে আমাদের পারিবারিকভাবে হাটে মাঠে ঘাটে যে যেখানে পারি আমরা আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যেন আনতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।